কুরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে নরসিংদীর খামারি ও কৃষকরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় এই অঞ্চলের গরুর চাহিদাও অনেক বেশি। এবার কয়েকটি খামার থেকে কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কুরবানির গরু। এই পদ্ধতিতে গরু ক্রয়ে মূল্য সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের মধ্যে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। মানব দেহের জন্য ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়াই কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটা তাজা করা হচ্ছে এসব পশু। খামারগুলোতে বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করা হচ্ছে। দেশীয় পদ্ধতিতে লালন পালন করায় পশুগুলো দেখতেও হচ্ছে আকর্ষণীয়। তাই নরসিংদী সহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের ক্রেতারা ভিড় জমাচ্ছেন খামারগুলোতে। আমরা সারা বছরই গরুকে কাঁচা ঘাস যে লালন পালন এই জিনিসটা আমরা করতে পারি। গরু সুস্থ থাকে, সবল থাকে, কোনো রোগবালাই হয় না। আর আমাদের উপজেলা প্রাণী সম্পদের যে ডাক্তারের সহায়তা, তার পরামর্শ নিয়ে আমরা এখানে লালন পালন করে থাকি। আমরা আমাদের গরুগুলি আমরা লাইফ ওয়েটে বিক্রি করি সবসময়। তো আমাদের 650 টাকা লাইফ ওয়েটে। খাদ্যর দাম কিছু না কিছু বৃদ্ধি হচ্ছে। এই বছর অনেক পরিমাণ খাদ্যর দাম বৃদ্ধি হচ্ছে। তো ওই জন্য খামারিরা কখনো ওই জন্য লাভজনক হইতে পারে না। জাস্ট আমাদের হাম্বা ফার্মের যে এখানে আমাদের মালিক, উনি এটা শখের বশে এই ফার্মটা পরিচালনা করায়। আমরা তার দায়িত্ব থাকি। আমরা গরুগুলি খুব যত্ন সহকারে লালন পালন করি। গরু কেনার পর খামারেই বিনা খরচে রেখে ঈদের আগে বাড়িতে গরু পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে এই খামারগুলোতে। তাই এখানকার কুরবানির পশুর রয়েছে ব্যাপক চাহিদা। এবার জেলায় হাম্বা ফার্ম সহ কয়েকটি খামার থেকে 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কুরবানির গরু। যে পশুগুলি আমরা দেখতেছেন আর আছে, এগুলি আমরা নিজের ছেলে মেয়ের মতন লালন পালন করে বড় করছি। ইনশাল্লাহ এখানের খাবার দাবারের মান খুব ভালো। এখানে অনেক গরু সেল হয়ে গেছে, আরো বাকি গরু আছে, ইনশাল্লাহ বাকি সেল হইবে, আমাদের আশাবাদী। আপনারা এখান থেকে যারা নাকি 5 বছর আগে গরু সংগ্রহ করছে, তারাও কিন্তু এখন 2 মাস আগে থেকে মনে করেন গরু সংগ্রহ শুরু করছে। গরুর দানাদার খাবার ভুট্টা, এই কুড়া, এই বুসি মিক্স করে, তারপর হলো মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, এই চাউলের খুদ যা উদয় এগুলা খাই আর কি। মানে আমাদের মালিকের নিষেধ যে হাইব্রিড কোনো ভেজাল কোনো খাবার খাওয়ানো যাবে না এখানে। এখানে সব দানাদার খাবার, পুষ্টিকর খাবার। প্রতিদিন আমরা হামাবানের কাজ করি, আমরা নিয়ম মতো পালন করে খাওয়াই। ধানের গুঁড়ো, তারপর ভুট্টা, মশারি, সোলার এলে মিলে খাওয়াই। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় ঢাকা সহ পার্শ্ববর্তী জেলায় নরসিংদীর খামারগুলোর গরুর চাহিদাও অনেক বেশি। হাটের ভোগান্তি ছাড়াও ফ্রিতে ডেলিভারির সুবিধার কারণে খামারের দিকে ঝুঁকছেন ক্রেতারা। প্রতিবার তো হাট থেকেই গরু কেনা হয়, তো এবার ভাবছি একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম এড়িয়ে ফার্ম থেকে দেখার জন্য। এখানেই প্রথম আসা, দেখি ফ্যামিলির সাথে বোঝাপড়া করে পছন্দ হলে অবশ্যই এখান থেকে নিয়ে যাব। আরও তো বিভিন্ন জায়গায় দেখাশোনা করতে হবে, পছন্দ হলে এখান থেকে নেবো। এখানে হাট থেকে তো আর জানি না ওরা কি খায়, কি খাওয়ানো হচ্ছে গরুদেরকে। এখানে তো দেখে নিতে পারবো যে চাক্ষুষে যে গরুদেরকে কি খাওয়ানো হচ্ছে, কি খাওয়ানো না খাওয়ানো হচ্ছে, দেখি যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেব। খামারিরা জানিয়েছে ক্রেতারা এবার বড় গরু বেশি পছন্দ করছে। হাম্বা ফার্মে 350 থেকে 1100 কেজির গরু রয়েছে। তবে গোখাদ্যের দাম আকাশচুম্বী হওয়ায় বিদ্যুৎ বিল এবং কর্মচারীদের বেতন সহ বিবিধ খরচের কারণে এসব পশু লালন পালন করতে বাড়তি খরচ হচ্ছে। দেশের বাহির থেকে হাটে পশু আসলে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তারা। আমাদের প্রথম অবস্থাতে যখন আমরা কুরবানির বিক্রিটা শুরু করি এবছর, তখন আমাদের 1 লক্ষ টাকার নিচে গরু ছিল। এখন অলরেডি আমার এখান থেকে প্রায় 20% গরু অলরেডি সেল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন আর 1 লক্ষ টাকার নিচে নেই। যা গরু আছে 1 লক্ষ টাকার উপর থেকে মোটামুটি 8 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। আর আমাদেরকে ক্রেতারা হচ্ছে একটু পছন্দ করে বা দূর দূরান্ত থেকে এখানে আসার একটি কারণ আমাদের খাবারগুলা সবকিছু ডিসপ্লে করা, কি খাইতেছে না খাইতেছে মোটামুটি সবকিছু দেখতেছে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণটা দানাদার খাবার, অর্গানিক খাবার। আমরা এটা বলতে পারি, নিশ্চিত করতে পারি যে আমাদের এখানে কোনো রকম অন্য জাতের কোনো খাবার নাই যেটা অর্গানিক খাবারের বাইরে। যে ঢাকার ভিতরে আমরা ফ্রি ডেলিভারি দিতেছি, এখানে লালন পালন করতেছি। এর মধ্যে বড় একটা সুবিধা কি, আজকে গরুটা কিনলো, গরু যা আছে তা দেখে গরুটা কিনবে, আর কোনো তার খরচ নেই। ওইখানে পৌঁছানো পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত তার কোনো খরচ নেই। খাওয়া দাওয়া, ডেলিভারি সব কিছু আমাদের নিজস্ব কষ্ট।
আমাদের বেশিরভাগ ক্রেতাই ঢাকার কেন্দ্র থেকে আসে এবং এর আশপাশে আমাদের নরসিংদী, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, টঙ্গী, গাজীপুর এই আশপাশের এলাকা থেকে বেশি ক্রেতা আসে। আমাদের সুযোগ সুবিধা হচ্ছে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিচ্ছি। আপনি আজকে আমাদের এখানে গরু কিনে যাবেন, ডেলিভারি ডেট দিয়ে গেলে আমরা ওই ডেলিভারি ডেটে আপনার বাসায় গরু পৌঁছে দেবো। এটা সম্পূর্ণ ফ্রি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, খামারিদের দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। খাদ্যে ক্ষতিকারক কোনো প্রকার রাসায়নিক পদার্থ যেন ব্যবহার না করা হয়, সেজন্য আমরা তৎপর রয়েছি। আশা করছি এবার খামারিরা ন্যায্য দামে পশু বিক্রি করতে পারবে। আশাবাদ ব্যক্ত করি তারা যেন নিরাপদ খাবার খায়, তারা যেন গরুকে মোটা তাজা করতে পারে। আমরা সেই লক্ষ্যে আমাদের মোবাইল কোর্ট, আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা পুলিশের উদ্যোগে আমরা এটা করে থাকি এবং তাদের সাথে আমাদের সহায়তা রয়েছে এবং তারা আমাদের খোঁজখবর নিয়ে সবসময়, আমরা তাদেরকে খোঁজখবর নিই, যাতে যদি কোথাও কেউ ক্ষতিকর হরমোন, স্টেরয়েড দিয়ে যেন তারা গরু মোটা তাজা না করতে পারে, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করে থাকি। যদি কোনো তথ্য সেখানে আমাদের কাছে আসে, আমরা তাদেরকে মোবাইল কোর্টের আওতায় এনে তার জরিমানা আওতায় নিয়ে আসি। তা আমরা আমাদের নরসিংদী জেলায় আমাদের নট এ সিঙ্গেল কেস, আমাদের কোথাও এরকম নাই যে খামারিরা তারা অসৎ উপায়ে তারা অবলম্বন করে গরু মোটা তাজা করছে। আমরা সবসময় তাদের সাথে আছি। আমরা আমাদের অফিসের মাধ্যমে গণ সচেতনতার জন্য আমরা প্রশিক্ষণ সহ কিছু লিফলেট বিতরণ সহ খামারি পর্যায়ে আমরা এই কাজগুলো আমাদের প্রতিনিয়ত করছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি আগামী কুরবানি ঈদটা যদি অন্য কোনো ব্যত্যয় না ঘটে, আলহামদুলিল্লাহ আমরা সকল খামারিকে নিয়ে খুব ভালোভাবে আমাদের কুরবানি উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এবছর নরসিংদীর 6টি উপজেলায় কুরবানির জন্য 85,905টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা 78,645টি। অতিরিক্ত প্রায় 7,260টি পশু পার্শ্ববর্তী জেলার চাহিদা পূরণে সরবরাহ করা হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।